আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মধ্যে উসমানী খেলাফতের 5জন সবথেকে শক্তিশালী ও শ্রেষ্ঠ সুলতানদের সম্পর্কে জানব। ইতিহাসে অনেক মুসলিম সাম্রাজ্য এসেছে আর গেছে, কিন্তু একটা খেলাফত ছিল যেটা টিকে ছিল 567 বছর, আর এই সাম্রাজ্যের নাম হলো উসমানী সাম্রাজ্য, অর্থাৎ উসমানী খেলাফত। তারা শুধু যুদ্ধ করেই নয়, জ্ঞান, ন্যায় আর নেতৃত্ব দিয়েও পৃথিবী বদলে দিয়েছিল। আজ আমি তোমাদের বলবো উসমানী খেলাফতের 5জন সবথেকে শক্তিশালী ও শ্রেষ্ঠ সুলতানদের সম্পর্কে, যাদের কাছ থেকে এখনও আমরা অনেক কিছু শিখতে পারি। নাম্বার 1, ওসমান গাজী। ছোট্ট একটা এলাকা থেকে শুরু করে একটা বিশাল খেলাফতের ভিত্তি গড়ে তুলেছিলেন তিনি। তার থেকেই সাম্রাজ্যের নাম হয় উসমানী সাম্রাজ্য। তিনি ছিলেন সাহসী, বিচক্ষণ আর আল্লাহর ওপর ভরসা রাখা এক নেতা। নাম্বার 2, ওরহান গাজী। তিনি ছিলেন উসমান গাজীর ছেলে। তিনি শুধু যুদ্ধই করেননি, খেলাফতকে সুন্দরভাবে চালানোর জন্য নিয়ম, সেনাবাহিনী আর শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন। তিনি ছিলেন এক শান্তিপূর্ণ গঠনমূলক নেতা। নাম্বার 3, সুলতান মেহমাদ। মাত্র 21 বছর বয়সে তিনি জয় করেন পৃথিবীর সবথেকে শক্ত ঘাঁটি কনস্টেপল, যাকে আমরা ইস্তাম্বুল বলে জানি। তারপর সবাই তাকে বলতে শুরু করে আল ফাতিহ, মানে বিজয়ী। তিনি প্রমাণ করেছিলেন যদি মন ও লক্ষ্য পরিষ্কার থাকে তবে বয়স কোনো বাধা নয়। নাম্বার 4, সুলতান সেলিম। মাত্র 8 বছরের শাসনে তিনি জয় করেন মিশর, সিরিয়া, মক্কা, মদিনার মতো পবিত্র স্থান। তার শাসনে প্রথমবার মুসলিম খিলাফতের দায়িত্ব আসে উসমানীদের হাতে। তিনি ছিলেন একজন সাহসী ও ধার্মিক নেতা। নাম্বার 5, সুলেইমান। তার সময়ে উসমানী খেলাফত ছিল সবথেকে শক্তিশালী। 3টি মহাদেশে ছিল তার শাসন। তিনি শুধু যুদ্ধই করেননি, তিনি ন্যায় বিচার করতেন, ভালো আইন বানিয়েছিলেন, মানুষকে শিক্ষা দিয়েছিলেন। তাকে বলা হয় সুলতানি কানুনি, মানে আইন প্রণেতা সুলতান। এই 5জন সুলতান আমাদের শিখিয়ে গেছেন নেতৃত্ব মানে শুধু যুদ্ধ না, বরং জ্ঞান, ন্যায়, সাহস আর বিশ্বাস। তারা দেখিয়ে দিয়েছেন যদি তোমার ভেতরে ঈমান থাকে তাহলে ছোট্ট শুরু থেকেও তুমি বিশাল কিছু করে দেখাতে পারো। আর যদি ইসলামিক ইতিহাস ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।